নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু হোলি ফ্লাওয়ার স্কুলে কেজি ওয়ানের পড়ুয়া সাকিব আলমের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি বৃহত্তর কাটিগড়া অঞ্চল। শুধু কাটিগড়া বললে ভুল হবে, এই ঘটনার শোক এখন বরাক জুড়েই। এরই মধ্যে আজ সেই অভিশপ্ত হোলি ফ্লাওয়ার স্কুলের 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন সাকিবের কাকা বিলাল উদ্দিন। এদিকে কোলশূন্য মা আমিনা বেগম তার সন্তানকে চিরতরে হারিয়ে এখন হাসপাতালের বেডে শয্যাশায়ী। তার অবস্থা সংকটজনক, বারবার মূর্ছা যাচ্ছেন আমিনা। একমাত্র ছেলের মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আজ সকালে প্রাথমিক চিকিৎসা করালেও লাভ হয়নি। আমিনাকে দ্রুত ভর্তি করা হয় কাটিগড়া মডেল হাসপাতালে। সাকিবের বাবা হারিস উদ্দিনের শারীরিক অবস্থাও ক্রমশ বাজে দিকে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আরেকদিকে অভিশপ্ত হোলি ফ্লাওয়ার স্কুলে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছিল, তাই ছিল না রোজ দিনের পরিচিত সেই হই হুল্লোড়, পড়ুয়াদের চেঁচামেচি। দুপুরে টিফিন টাইম বা ছুটির সময় স্কুলের সামনে KH রোডের সেই যানজট দেখা যায়নি। কোনো কোলাহল ছিল না সেদিন। এই স্কুলের প্রত্যেক পড়ুয়ার অভিভাবকও বাকরুদ্ধ। কি বলবেন, সবার ভেতরেই যেন একটা চাপা আতঙ্ক। এদিকে স্কুলের আশেপাশে আজ দেখা গিয়েছে মানুষের জটলা। চর্চার বিষয় ছিল একটাই, একরত্তি সাকিবুলের মর্মান্তিক মৃত্যু এবং এর আক্ষেপ। সবার একটাই প্রশ্ন, কেন এমনটা হলো, কেন এমনটা হবে? একটু সতর্কতা অবলম্বন করলে হয়তো সাকিবের এই পরিণতি আটকানো যেত। অবুঝ শিশুটার অকাল মৃত্যুর যন্ত্রণা যেন প্রত্যেককে ব্যক্তিগতভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এদিকে সাকিবুলের মৃত্যুকে কেন্দ্র করে 7 জনের বিরুদ্ধে এফআইআর জমা পড়েছে কাটিগড়া থানায়। মামলা করেছেন মৃত শিশুর কাকা বিলাল উদ্দিন। সাকিবের মর্মান্তিক মৃত্যুর জন্য বিলাল অভিযুক্ত করেছেন বেসরকারি এই সিনিয়র সেকেন্ডারি স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর হরিপদ দেব, ডিরেক্টর মৃদুল নাগ, অধ্যক্ষ মিহির কান্তি নাগ, দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সুমি দাস এবং ঘটনার মুহূর্তে ক্লাসরুমে থাকা 2 শিক্ষিকা বেবি নাগ, ন্যান্সি নাথ সহ অফিস কর্মী দীপা নাগকে। শুক্রবার দুপুরে কাটিগড়া থানায় এই মামলা দায়ের করেন বিলাল উদ্দিন। বাচ্চাটা ম্যাডাম ওখানে কোনো গুরুত্ব দিচ্ছেন না দেওয়ার কারণে বাচ্চাটা স্কুলে মারা গেছে। তারপরে আমি গতকালকে আমি বাড়িতে আসছিলাম না, আমি রাত্রে 12টার সময় আমি বাড়িতে আইছি। তারপরে তো দেখি যে এই বাচ্চার মাটাও অসুস্থ, ভাইটাও খুব অসুস্থ। বর্তমানে আমার ছোট ভাইয়ের বউটা বর্তমানে কাটিগড়া হসপিটালে আছে, আর ভাইটাও বাড়িতে খুব অসুস্থ, বর্তমানে স্যালাইন মারা চলে। তখন আমরা এই সহ্যটা না জানার কারণে আমরা এখন আইনের আশ্রয় নিয়েছি। আমরা যেটা নিয়মের শেষ যেটা এটা আমরা পাইতাম, আপনারা যারা যারা আছেন আপনারা সবাই সহযোগিতা করতাম। আর কোনো দাবি নাই আমরা কাছে। বাচ্চাটা স্কুলে সকালে 10টার সকাল সকাল একদম সুস্থ বাচ্চাটা বাইরে যাইছে। খাওয়ার পরে স্কুলে যখন টিফিন খাওয়া হয় তখন বাচ্চাটা বাড়ি থেকে ম্যাগি বানাইয়া নিছে। খাওয়ার পরে ম্যাগিটা খাইছে, খাওয়ার পরে হয়তো মানে পানি টানি আসিল না, হইব বাচ্চাটা খাইছে। খাওয়ার পরে কিনারে একটা বাচ্চা আসিল, এটাই যে ম্যাডামে যে কইছে। খাওয়ার পরে ম্যাডামে 2বার করে কইছে। খাওয়ার পরে ম্যাডামে ওটারে আড্ডি ঠেলামারি খাটাই দিছে। খাটানির পরে তারা ম্যাডাম 2 জনে মিলিয়া তারা গল্প হয়েছে, আর এর মধ্যে বাচ্চাটার এই কাণ্ডটা হয়েছে। এখন আমরা ছোট ভাইটা একদম গরিব মানুষ, হাজিরা কামও গেলে তার ঘরে বিকালে চাউল হয়েছে বলা অবস্থা। এফআইআর এর বয়ানে বিলাল উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে তার ভাইপো সাকিবুল প্রতিদিনের মতো হোলি ফ্লাওয়ার স্কুলে যান, কিন্তু আনুমানিক বেলা 11টায় স্কুল থেকে ফোন করে জানানো হয় সাকিব আলমকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ফোন পেয়ে হাসপাতালে ছুটে যান মূলত প্রথমে সাকিবের মা, এবং হাসপাতালে পৌঁছানো মাত্র তিনি জানতে পারেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সাকিব আলমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। বিলাল উদ্দিন এও উল্লেখ করেন, পরে ক্লাসরুমে সিসি ফুটেজ দেখে তারা হতবাক। ক্লাসের ভেতরেই ছটফট করতে করতে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সাকিব। সে সময় শিক্ষিকারা সামনে থাকলেও সাকিবের দিকে নজর যায়নি তাদের, যা চরম গাফিলতির পরিচয়। আর স্কুলের এহেন গাফিলতি
ও খামখেয়ালির জন্যই সাকিবের অকাল মৃত্যু ঘটেছে বলে স্পষ্ট অভিযোগ করেছেন বিলাল উদ্দিন। এ নিয়ে নিরপেক্ষ তদন্ত করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন মৃত শিশুটির কাকা। এদিকে সাকিব শোকে দমফাটা কান্না এবং হাহাকার বিরাজ করছে কাটিগড়ার প্রত্যন্ত এলাকায়। 4.5 বছরের ফুটফুটে শিশুকে বৃহস্পতিবার রাতেই সমাধিস্থ করা হয় বাড়ির পাশে। উঠে কান্নার রোল। কাঁদতে কাঁদতে একসময় চোখ শুকিয়ে যায় সবার। শুকিয়ে যায় বাবা হারিস উদ্দিনের চোখের জলও। শুধু ছেলেটাকে একবার দেখতে ছটফটে মন যেন বারবারই ছুটে যাচ্ছিল সাকিবের কবরের দিকে। কি করুণ দৃশ্য সে। নতুন করে তৈরি স্কুল ইউনিফর্ম, কালো জুতো, সাদা মোজা, টাই পরে খোশ মেজাজেই সাকিব স্কুলে গিয়েছিল বৃহস্পতিবার। আর ফেরেনি। এই তো মাত্র 15 দিন আগেই তাকে ভর্তি করা হয়েছিল নামি অত্যাধুনিক চাকচিক্যময় হোলি ফ্লাওয়ার স্কুলে। বাড়ি থেকে বড়জোর স্কুলের দূরত্ব 3-4 কিলোমিটার। বাবার গাড়ি চেপে স্কুলে যেত সাকিব। সকালের মর্নিং অ্যাসেম্বলি, রোল কল, প্রথম পিরিয়ড সব কিছুই বৃহস্পতিবার ঠিকঠাক ছিল। কিন্তু টিফিন টাইমে শেষ হয়ে গেল সব। ফাঁকা হয়ে গেল এক অভাগা মা বাবার কোল। ক্লাসের বাইরে বারবার উকি দিয়ে যে আকাশের দিকে তাকাতো সে, সেই আকাশে যেন বিলীন হয়ে গেল ফুটফুটে এই ফুল। সাকিব এবং ওর মৃত্যুকে ভোলানো এত সহজ হবে না। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।